আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রওনা হয়ে গেলাম ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন যাওয়ার উদ্দেশ্যে। তাই আমরা চলে আসলাম ট্রেন স্টেশনে, আর স্টেশনটা আমাদের বাসার পাশেই। আমরা 10 মিনিট আগে এসেছি এবং অপেক্ষা করছি ট্রেনের। আর তায়াবা এখানে বসে আছে আর আমার সাথে কথা বলতেছিল আর সব কিছু দেখতেছিল আর জিজ্ঞাসা করতেছিল কোনটা কি, কোনটার নাম কি। তো আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা যাব, রওনা হয়ে গেলাম। ট্রেন জার্নি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। সব কিছু দেখতেও অনেক বেশি সুন্দর, আশেপাশের পরিবেশটাও সুন্দর। আমি একটু তাইবার বাবার ভিডিও করে নিচ্ছিলাম, আর তাইবা তো এক জায়গায় বসতে চাচ্ছিলই না, সে ট্রেনের মধ্যে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছিল। সারা পথে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি আমরা। আমরা আধ ঘন্টা পরে চলে আসলাম ওডেন্সে। আর এখানে আমরা কিছু মাস আগে এসেছিলাম। ওডেন্স শহরটাও অনেক বেশি সুন্দর। আসলে ডেনমার্কের প্রত্যেকটা শহরই অনেক সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর পরিবেশও অনেক সুন্দর থাকে। এভাবেই বিভিন্ন সিটি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম কোপেনহেগেন। ওয়েদারটা অনেক বেশি খারাপ ছিল এই সময়টাতে। আমরা এই ট্রেন থেকে নেমে অন্য ট্রেনের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর মাঝখানে এত বৃষ্টি হয়েছিল আমরা সবাই ভিজে গিয়েছিলাম। তারপরে আমাদের অন্য ট্রেনের কাছে যেতে হয়েছে বাসে করে। আমরা ট্রেন থেকে নামার সাথে সাথে এমন জোরে বৃষ্টি হয়েছে, তাইবা, আমি, তাইবার বাবা, আরও যত লোকজন ছিল সবাই ভিজে পড়েছিলাম। তাই এই যে তাইবা বাসের মধ্যে, আর আমরা চলে আসলাম ট্রেনে। যেহেতু ভিজে গিয়েছিলাম, তাইবাও ভিজে গিয়েছিল, তাই ওর ড্রেস সব কিছু খুলে একটু শুকাইতে দিয়েছি। যেহেতু আমরা পিওর বাঙালি, তো ট্রেনের মধ্যেই আমরা শুকাইতে দিয়ে ফেললাম। আর এই যে আমি, ফাইনালি আমাকে একটু ভিডিও করে দিল আমার হাজব্যান্ড। তাইবা আমাকে ছবি তুলতে দেখে সে আমার কাছে এসে বসে পড়লো। মানে মাম্মিকে একা ছাড়তেই চায় না সে। আর তাইবা আমাকে ছাড়া থাকতেও পারে না, তার বাবার থেকে আমার কাছে বেশি থাকে। সে আমার কাছে বেশি কমফোর্টেবল ফিল করে। এভাবেই আমরা সারা রাস্তা ভিডিও করতে করতে, ছবি তুলতে তুলতে আর খেতে খেতে গিয়েছি। খুব বেশি মজা করেছি আমরা ট্রেন জার্নিটা। আর প্রায় 8-9 মাস পরে আবার কোপেনহেগেন যাচ্ছি। যখন দেশ থেকে এসেছিলাম তখন একদিন ছিলাম কোপেনহেগেন, আর বলতে বলতে আমরা আরেকটা সিটিতে চলে এসেছি। আসলে ট্রেন থেকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে, তবে জানি না এই সিটিটার নাম কি। চলে আসলাম আমরা কোপেনহেগেন এবং আমরা নেমে গেলাম ট্রেন থেকে। অনেক দিন পরে আসলাম, খুব ভালো লাগতেছিল নিজের কাছে। আমরা এসেছি মূলত একটা কাজে, আর আস্তে আস্তে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তাই আজকে রাতটা আমাদের এক ভাইয়াদের বাসায় থাকবো। আর সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম। ট্রেন স্টেশন থেকে বেরিয়ে সোজা আমরা তাদের বাসায় চলে যাব। চলে আসলাম কোপেনহেগেন। W? Okay, sorry. বাসায় গিয়ে তো দেখি ভাবি আমাদের জন্য নানান ধরনের রান্না করে রেখেছে, আর রান্নাগুলো অনেক মজা ছিল। একটা খাবারের ভিডিও করা ছাড়া অন্য কোনো খাবারের আমি ভিডিও করিনি। সব কিছু ভুলে গিয়েছিলাম খাবারের ধান্দায়, সব কিছু খাচ্ছিলাম বসে বসে। আজকের মতো এতটুকুই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।